নমস্কার, আজ 19শে সেপ্টেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি কুড়মুনা, সুনিয়া, গোঘাট, হুগলি। তো এখানে কৃষক বন্ধু আমাদের গরমে চাষ করেছিলেন, কিন্তু এই জমিটা আলু চাষ করেন। গরমে ওনার রেজাল্ট ভালো হয়েছিল, মানে যেটা বোরো ধান। এখন বর্ষার ধান করেছেন, এটা আম্রপালি। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাব। তো আপনার নাম? সুনীল রায়। বাড়ি? বাড়ি কুড়মোনা। কুড়মুনা। আপনি এবার দ্বিতীয়বার জ্যাকপট দিয়ে চাষ করছেন? আর দ্বিতীয়বার। আচ্ছা, বোরোতে গরমের ধানে যে করেছিলেন কেমন রেজাল্ট পেয়েছিলেন? ভালো রেজাল্ট পেয়েছিল। ভালো রেজাল্ট পেয়েছিলেন? তার জন্যই করেছি। তার জন্যই করেছি অবশ্যই। আমরা তো বলি অল্প করে করে দেখুন, ভালো হলে করবেন, নাহলে করবেন না। কারণ আপনার ক্ষতি হলে আমার কোনো লাভ নেই। লাভ আছে? না, একদম না। আপনার লাভ হলে আপনি 10 জনকে বলবেন না এই কোম্পানির মুখটা দিয়েছিলাম ভালো হয়েছিল, এই কোম্পানির নুনটা দিয়ে রান্নাটা ভালো হয়েছিল, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো আপনি এখন যে দেখছেন মাটি কেমন নরম দেখছেন? মাটি নরম আছে। মাটি নরম। কাঠি কেমন আছে? কাঠি ভালোই কাঠি আছে। কাঠি শক্ত কেমন? কাঠি শক্তও আছে। শক্তও আছে। আবার কাঠি গুনুন তো একটা। এটা রোয়া হয়েছে কতদিন? 35 দিন না আরো একটু বেশি? শ্রাবণ মাসের 4 তারিখ 5 তারিখ। শ্রাবণ মাসের 4 তারিখ মানে ওই তো 35 দিন হচ্ছে না? শ্রাবণ মাসে তোমার 45 দিন চলছে। আচ্ছা, না ভাদ্র মাস শেষ হয়ে গেল তো। ভাদ্র মাসটা আপনি 30 দিনই ধরুন না। হ্যাঁ, 30 দিন। ওই দিকটা আপনি 15 দিন ধরুন। 45 দিন। হ্যাঁ, আজ আশ্বিনের তো 1 তারিখ 2 তারিখ। বাইশটার মতো। 22টা। তো আম্রপালি কাঠি 22টা। একটা কাঠি দুগলা পাতলা আছে? না না, যে কটা গুনিতে সব কাঠি কটাই মোটামুটি ফলবে। ফলবে। তো আরো 2-4টে তো ছাড়বে, কারণ এবার শেষের দিকে হয়ে আসছে তো। হ্যাঁ, এটা সব গাছে সমান, এটা তো আবার 24-25টা হবে। সব গাছে কি সমান? আমি ঘর একটা দেখে নিলাম আর কি। আর একটা মোটামুটি। হ্যাঁ, এবার এই জমিটা আবার গুনবেন ওটার গুনি কি করবো? না, একবার দেখে না যে একই সঙ্গে রোয়া তো মোটামুটি। এটা আমার আগের রোয়া। আগে রোয়া কদিন আগে রোয়া? ও 2-1 দিন আগে। ও 2-1 দিন আগে, এটাকে ফ্যাক্টর করা যাবে না। বারোটা হয়েছে। 12টা আর আপনার 22টা। আপনি রাসায়নিক সার বেশি দিয়েছেন না উনি বেশি দিয়েছেন? এমনি বিরাশন দেওয়াই করেছে বেশি। তাহলে খরচ কার বেশি হয়েছে? আমিও দিয়েছি, অল্প দিয়েছি। হ্যাঁ, আপনি হাফ দিতে বলি আমরা। হাফটাই দিয়েছি বছর। হ্যাঁ, হাফ দিয়ে কি গাছ আপনার থেকে কম আছে কোনো অংশ? না, কোনো অংশ কম নাই। তাহলে জ্যাকপটের কাজ আছে, বোঝা যাচ্ছে। জ্যাকফ্রুটের কাজ অবশ্যই কাজ আছে। ব্যাস, ধন্যবাদ। সেটাই আপনারা বললেই আমরা কোম্পানিকে না, খারাপ বললে জ্যাকফ্রুটের কাজ খারাপ আছে, বলবো, এটা ভালো বললে প্রমাণ। ভালো বলবো। একটা পাওয়া গেছে, আমি একটা 7 কাঠা জমি করেছি। হুম শুধু মানে মানে ওই 250 ডিওপি, হুম 250 পটাশ, আর ওই 100 ইউরিয়া হ্যাঁ। দিয়ে করেছি। আমরা বলেই করেছি। হুম তার কাজ কেমন আর আছে? 8 কাঠা জমি 800 তোমার জ্যাকফল দিয়েছি। হুম দিয়ে দেখা যাচ্ছে সেটা গাছ কিন্তু পরিষ্কার গাছ আছে। একদম পরিষ্কার গাছ। পরিষ্কার গাছ। এটা লোকেদের বেশি দিয়েছি। এটা বড় কাঁদি জমি। হ্যাঁ, বড় কাঁদি জমি এবং শব্দ জিনিস কি হবে না হবে। হ্যাঁ, মাটিটা দেখুন একদম এক চালে আছে, দেখতে পাচ্ছেন? ওইটা আমার নিজস্ব 8 কাঠা জমি একটা রয়েছে ওইখানটায়। হ্যাঁ। ওটা আমি করেছি, কিন্তু তাদের রেজাল্ট খুব ভালো। ভালো হয়েছে। হ্যাঁ। তাহলে কোম্পানি যা বলছে মিটিংয়ে মিথ্যে কথা বলছে? না, মিথ্যা কথা বলে না। লোকেদের অঙ্কটা অনেক কম। গত বছর আমি মানে এর পরের বার আরো কমে যাবে? 1.5 কিলো 2 কিলো করে দিয়েছেন। এই বছর হয়তো বন্য 250, মানে 8 কাঠা মানে জমি। ওটা কিছুই না। 8 কাঠা জমি 2.5 কিলো ডিএপি কত করে ভাগ পড়বে রে? মানে তাহলে রাসায়নিক কম দিয়ে চাষ হবে তো? একদম কম। আমি মানে আমরা যা বলছি বা আমাদের কোম্পানি যা বলছে সেটা সত্যি কথা বলছে তো? সত্যি কথাই বলছে। হ্যাঁ। এবারে ব্যাপারটা হচ্ছে, এখন আমরা তো সাহস করতে পারছি না। আগে দাও, মনের ভয়টা কাটাতে পারছি না। মনে ভয়ের কাছে ওর জন্য আমরা লোক না নয়, উনি সাহস করে প্রথমবার নিয়ে এসেছেন জ্যাকপট। না না, মানে পুরো সাহসটা হচ্ছে না আর কি। ওই অর্ধেক হচ্ছে না। বড় বড় একটা কাজে যে 2.5 বিঘে জমি। হ্যাঁ, আমি যে শুধু দেখো, যদি যেমন ধরো ওই যদি না ধান হয়। ও ভদ্রলোক করেছিল, ওই কি ধারা নাকি দিয়ে করেছিল। না, আমি কোনো কোম্পানির নাম গত বলবো বছর না, ঠিক আছে? প্রচুর ওরা মানে লস খেয়েছে। সেটা আমাদের একটা মানে আমাদের ভয় আছে। জৈব কোম্পানি কোনো লস খাওয়ার ব্যাপার নেই। না, এটা আমরা দেখুন বলি অল্প করে করে দেখুন। কাজ আছে। কারণ আমি জানি আমার দম আছে বলি তো অল্প করে করতে বলি। আমরা কখনো বলি যে আপনাকে সব জমি করুন? না না কোনো মিটিংয়ে বলে শুনেছেন? না না না, আপনি 2টো মিটিং শুনেছেন তো? দুটো মিটিং শুনেছি। আর মিটিং কেমন লাগে? মিটিং ভালো লাগে। বাস, ধন্যবাদ। কথা হচ্ছে, এটা আলু চাষ যদি করা হয়, হুম আলু তো আপনার হাফ রাসায়নিক লাগবে, তখন লাভটা কত বুঝে নেবেন আপনি? এখন হাফ তো দিয়ে তো ভরসা করতে পারবো না। আর 60% দেবে, দরকার একটু কম করবেন। বেশি দিলে কি ধসা লাগবে? আমি বলে দিই, বেশি দিলে কি ধসা লাগবে আলুতে? আর আলু গাছ ওইটুকুই খায়, কিন্তু আপনারা ভয়ে বেশি দেন। ওই যে বললাম আমাদের জ্যাকপট হচ্ছে ধারণ করে রাখে। ধারণ করে রাখলে কি হবে? মাটির তলায় যে রাসায়নিক সারটা গলে চলে যাচ্ছে সেটা আটকে দেয়। না, হ্যাঁ এটা হচ্ছে জ্যাকপটের মূল কাজ। হ্যাঁ। আর মাটিটাকে নরম করে রাখলে গাছের কিন্তু শিকড় বেশি যাবে। শিকড় বেশি থাকলে গাছ খাবে ভালো। সেটা প্রমাণ একটা দেখেছি, গ্লাসে করে মাটি হ্যাঁ, গ্লাসে দেখেছেন। দিয়ে ওটা প্রমাণ করে দেখে আমরা একটু মানে উপলব্ধি করেছি। এখন মাটি কেমন নরম আছে? মাটি নরম ভালো। যখন এটা আলুতে মাটি করবেন আর আলু বসাবেন, হ্যাঁ। তখন যখন নিরান দিয়েছেন তখন পার্থক্য বুঝতে পেরেছিলেন মাটিটা? হ্যাঁ, তখন একবারে ভরে। এখন তো মাটিটা শক্ত হয়ে গেছে। এখন তো জল টেনে যাবে। তখন তখন গাড়া ভরে যাচ্ছে। এখন তো শিকড় ছেড়ে মাটির শক্ত হয়ে গেছে। গাড়া ভরে যেত, কিন্তু পা ধরা যেত নি। বাদ হয়ে যেত। তাহলে এবার আলুতে কিরকম মাটি নরম হলে আলু কেমন ফলবে সেটা আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? মাটিটা শক্ত, কিন্তু আগে মাটিটা বিরাট নরম ছিল। হুম
এখন তো শিকড় ছেড়ে গেছে তলায়, এখন তো শিকড় ছেড়ে গেছে, এখন শিকড় জড়িয়ে গেছে। একদম শিকড়ের তলাটা তো অনেকটাই শিকড় ছেড়ে জড়িয়ে। একটা যদি গাছ তুলি, এখন তো বয়স হয়ে গেছে, আর তুলবো না, তুললে লাগতে সময় লাগবে। তো আমরা দেখছি অসাধারণ, এটা আমাদের জ্যাকপট দেওয়া গাছ, আর এটা জ্যাকপট ছাড়া গাছ। অনেক চাষিকে আমি বলেছি ওখানে মালটার কথা, যে এইটা আমি শুধু এই মাল দেখো। একদম একদম, আমার কথা হচ্ছে ভালো লাগলে মানুষকে বলতে হবে, তো না বললে মানুষ জানবে কি করে। এটাও তো ভালো গাছ হয়েছে, এও তো গাছ দুর্দান্ত, এটাও আমাদের জ্যাকপট জমি। হ্যাঁ হ্যাঁ, গাঠি গোল হয়ে গেছে, ওই জন্য গাছটা তুললাম না, নাহলে আমি শিকড় দেখাতাম। তো এই বয়সে শিকড় দেখানোর কোনো যুক্তি নেই। দরকার নেই। তো মাটি নরম কেমন? নরম আছে। আগে হেঁটে যাওয়া যেত না, যখন প্রথমে এখন তো শিকড়ে আপনার মাটিটা শক্ত করে দিয়েছে, মানে এখন মাটিটা নরম আছে, কিন্তু মানে তা পাটা আর অতটা গভীরে যাবে না, কারণ শিকড় তলায় চালিয়ে একটা লেয়ার তৈরি করে দিয়েছে। এইটাতে একবার নামুন দেখি। আমি তো নেমে দেখে নিয়েছি। আপনার মতো নরম আছে? পাই বসছে না, তাই তো? এইগুলো ভিতরটা ধরে ধরে এই যে এইগুলো পাবো। পা বসেনি, মানে আমাকে ছাতা লেগে বসছিল, পা দিতে পারছেন না। যাক, আপনার যে জ্যাকপট ব্যবহার করছেন উপকার পাচ্ছেন তো? হ্যাঁ, এইখানে একটু হবে, হ্যাঁ, ওইটা তো মাটি গালের ধারে, ওদিকে ধারতে। হ্যাঁ, বা এখানে নালা, উপকার পাচ্ছেন তো? হ্যাঁ, উপকার অবশ্যই পাই। যাক, ধন্যবাদ আপনাকে মাম্পু বাবু। আরেকবার আপনার মতামত। আরেকবার মতামত কি দেবো, ওনারা যখন প্রথমবার নিয়ে এসেছে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। সেই তারপর ওনারা যখন এলো, আসার পরে মিটিং টিটিং শোনার পর হঠাৎ করেই লালটু বাবু আর আমাদের মিশ্রবাবু বসেছিলেন। দেওয়ার পরে দুজনে যখন বালতি হঠাৎ করে চাগি নিয়ে চলে যাচ্ছে, তখন তো ওনাদের দুজনেরও একটু ডাউট লাগলো, যাক বলা এরা চাষি তো নাকি হঠাৎ করে বালতিটা নিয়ে চলে যাচ্ছে, কোনো কিছু ব্যাপার নয়। যেমন একটা যে আগে করেছে হয়তো সেই রকম মুভমেন্ট সেই দেওয়ার পর আমাকে প্রথমে, তারপর লালটু বলছে দেখ আমাদের একটু ভয় আমারও তো লাগছে, যে তাহলে চাষিগুলোর কিছুদিন পরে একবার রিপোর্টটা নিবি, স্যারকেও ডাকবো, ডেকে একটু একদম। মিটিং টিটিং আচ্ছা, করবো। আমাদের পরিষেবার কোনো খামতি আছে? না না না, ডাকলেই যখনই ডেকেছি তখনই এসেছেন। একদম। দেওয়ার পর ওনারা আমি, ডায়ের লালটু বাবু, সময় শান্তনু বাবু সবাই সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ এই সাপোর্টটাই তোমাদের কাজ। হ্যাঁ। টিম ওয়ার্ক, একজন দিয়ে কিছু পৃথিবীতে কিছু হয় না। তারপর ডায়ের সময় ওনারা দিয়েছিলেন, দেওয়ার পর রেজাল্ট পেয়েছে, হুম। পেতে আবার বর্ষাতে নিজেরাই নিয়ে এসে দিয়েছে, আমাকে আর তখন বলতে হয় না যে নিয়ে যাও। এটা ধীরে ধীরে বাড়বে আপনার এলাকার মানুষ। দেখুন, একটা উনি যখন ব্যবহার করবে 1 বছর পর, উনি চাষের খরচ দেখবেন হাফ কমে গেছে। এই যে রাসায়নিক কীটনাশক, খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি এটা ভয় করে জিজ্ঞাসা করি এরকম গাছের পরিস্থিতি, তাহলে কি করব? নিমকলে বাড়তো না। নিমকলটা যে গাছটা তেতো করে রাখবে, মাঝ রাস্তা তো কম লাগবে, ঠিক আছে? আর গাছে কিছু জৈব সারে গাছ ফেলে দিতে পারবে না। গত বছর ধান পড়ে আপনি একবার গাছটা হিলিয়ে ফেলিয়ে দেখান তো দেখি কত ক্ষমতা আছে। আমি বলি না, নিমখলটা ডুবুনি। আর নামিয়ে ফেলতে পারবেন? ফেলতে পারবেন? না। গাছ আমার সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাচ্ছে, স্ট্যাটাস করে। তো ধন্যবাদ। এই আলটা দিয়ে চলো।